অপশানের কথা এখনও কিছু বলা হচ্ছে না, কিন্তু অফলাইনে আপনি জমা দিয়ে দিয়েছেন। ফর্মটার কি প্রসেস হবে সেটা আপনি যদি অলরেডি ফর্মটা সাবমিটেড হয়ে গেছে, ফলে তখন আপনার অফলাইন ফর্মটা আর নিয়ে কোনো কাজকর্ম হবে না, অনলাইনটাই ফাইনালাইজড হবে। এখন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজও রয়েছে, সেখানে আরও শর্টে কিছু যদি আপডেট থাকে সেগুলো বাংলার যুবসাথী আপনাদের অনেকেরই ফর্ম ফিল আপ কমপ্লিট, হয় আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, না হলে অফলাইনে ক্যাম্প থেকে ফর্ম কালেক্ট করে ফিল আপ করে জমা দিয়েছেন। এবারে মনে সংশয় তৈরি হয়েছে, আমার তো কিছু কিছু জায়গায় ভুল হয়ে গেছে, আমার ফর্ম কি বাতিল হয়ে যাবে? দেখুন, আমি আগেও বলেছি, মেজর কোনো ভুল না হলে ফর্ম বাতিল চট করে হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম। এবারে মেজর ভুলই হয়ে গেছে, তাহলে কি আমার এডিট কোনো অপশান আসবে? অনলাইনের ক্ষেত্রে এডিট অপশান চাইছে লোকে, আর অফলাইনে কোনোভাবে কারেক্ট করা যাবে কি না সেটা জানতে চাইছে। সংশোধন করতে সবাই চায়। এবারে আমি আজকে তার সমাধানটা নিয়ে আলোচনা করছি, আপনারা মন দিয়ে দেখুন। প্রথম কথা আগেই ক্ল্যারিফাই করে নিই, অনলাইনে কিন্তু এডিট অপশানের কথা এখনও কিছু বলা হচ্ছে না, কিন্তু অফলাইনে আপনি জমা দিয়ে দিয়েছেন। ফর্মটার কি প্রসেস হবে সেটা আপনি যদি জানেন তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে। আপনারা যে অফলাইন ফর্মটা জমা দিয়েছেন সেটা ওই ক্যাম্প থেকে কোনো ডেটা এন্ট্রি অপারেটর ডিজিটাইজ করবেন, অর্থাৎ আলটিমেটলি ফর্মটা অনলাইনের ফর্মের মতোই পোর্টালে জমা হবে। আর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে দিচ্ছেন তাদেরটা সরাসরি পোর্টালে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অফলাইনে যখন ফর্মটা যাচ্ছে তখন আপনার হয়ে ডিজিটাইজেশন অন্য লোকে করে দিচ্ছে। এবারে আমাকে ওই জায়গাটাই ধরতে হবে, আমি অফলাইন ফর্ম দিয়েছি, সেখানে কিছু ভুল হয়ে গেছে, আমি অন্য ডেটা এন্ট্রি অপারেটর ডিজিটাইজ করার আগেই নিজেই অনলাইনে সেটাকে আবার ডিজিটাইজ করে দেব। অর্থাৎ সোজা কথায় আমি অনলাইন ফর্ম ফিল আপ করে দেব। তাহলে ডেটা এন্ট্রি অপারেটর তিনি যখন আপনার ফর্মটাকে ডিজিটাইজ করতে চাইবেন তখন দেখা যাবে এই আধার নাম্বারের এগেনস্টে অলরেডি ফর্মটা সাবমিটেড হয়ে গেছে, ফলে তখন আপনার অফলাইন ফর্মটা আর নিয়ে কোনো কাজকর্ম হবে না, অনলাইনটাই ফাইনালাইজড হবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আপনি কি করবেন, আগে একটা অন্য পোর্টাল থেকে ফর্ম ফিল আপ হচ্ছিল, এখন যেটা হচ্ছে আপনারা গুগলে গিয়ে ds.wb.gov.in এটা লিখে সার্চ করবেন। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে পেজটা আছে তাতে ঢুকে পড়বেন। ক্লিক করলাম, প্রথমেই এটা পেয়ে গেলাম। সেখানে বাংলার যুবসাথী ট্যাবটা সামনেই জলজল করছে, এখানে ক্লিক টু অ্যাপ্লাই করে দেবেন। ঠিক আছে, এই দিকটায় দেখুন অ্যাপ্লাই অনলাইনের জায়গাটা আছে। তার আগে চেক স্ট্যাটাস করে আপনি দেখে নিতে পারেন আপনার ফর্মটা অলরেডি ডিজিটাইজ হয়ে গেছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে ভুল ফর্মটাই ডিজিটাইজ, তাহলে আর আপনার কিছু করার নেই আপাতত। ঠিক আছে, আর যদি না হয়ে গিয়ে থাকে তাহলে আপনি চেক স্ট্যাটাসে যখন যাবেন তখন এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানের এইটা সলিউশন দেবেন, ক্যাপচাটা দেবেন এবং আলটিমেটলি এখানে সেই ওটিপি আপনার ফোনে যাওয়ার পরে সেটা পুট করলে দেখতে পাবেন আপনার ফর্মটা ডিজিটাইজ হয়েছে কিনা। তাহলে সেটা দেখে নিলেন, ডিজিটাইজ হওয়ার কথা না, বেশিরভাগেরই হয়নি, তাই আপনি তখন কি করবেন, অ্যাপ্লাই অনলাইনে চলে আসবেন এবং অনলাইনে আবার সেই একই প্রসেস, এখানে মোবাইল নাম্বার দিয়ে এটাকে সলভ করে ঢুকে পড়বেন ওটিপি দিয়ে। তখন আপনাকে ওই যে জিনিসগুলো অফলাইনে দিয়েছিলেন সেগুলোই ঠিকঠাক করে নিয়ে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। সেটা একটা ডিটেলড প্রসেস, অনলাইনের ফর্ম ফিল আপটা নিয়ে আমি এখন কথা বলছি না। তাহলে উপায় ওই একটাই, আপনার অফলাইন ফর্মে যদি ভুলভ্রান্তি মেজর কিছু হয়ে থাকে আপনি অনলাইনে ফর্মটাকে ফিল আপ করুন। আর অনলাইনে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা কিছু করার নেই, কারণ অনলাইনে আপনি ফাইনাল সাবমিট করার আগে একটা ডিক্লারেশন আছে, আপনি ফাইনাল সাবমিট করার আগে চেক করেছেন তো সব কারেক্ট আছে কি না, আপনি সেটা ওকে করেছেন বলেই ফাইনাল সাবমিশনটা নিয়েছে। তাহলে ওখানে আর কিছু আপাতত করণীয় নেই। যদি এডিট অপশান দেয় আমরা জানার মাত্রই আপনাদেরকে জানাবো, এইটুকু কথা দিলাম। আপনারা এরকম আরও ইম্পর্ট্যান্ট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজও রয়েছে, সেখানে আরও শর্টে কিছু যদি আপডেট থাকে সেগুলো আমরা তৎক্ষণাৎ দিয়ে দিই, তাহলে সেটাও সাবস্ক্রাইব করে রাখুন। জনসমাধান লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ফেসবুকে এবং ইনস্টাতে। তাহলে এই ভিডিওটাও সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।